প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমেরিকার আলটিমেটাম, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। মানে আর মাত্র 17 দিন আছে শেখ হাসিনার হাতে। এটা মার্কিন যেই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ ছাড়া বিরোধী দলের সকল দর্শকদের জন্য একটা শুভ সংবাদ দিচ্ছি। আপনারা যারা সরকার পতন নিয়ে চিন্তিত এবং সরকার পরিবর্তন নিয়ে চিন্তিত, তারা হয়তোবা মিষ্টি কিনে ফেলতে পারেন অ্যাডভান্স। আমেরিকা তাদেরকে কোনোভাবে সাপোর্ট করছে না এবং আমেরিকার সুযোগ পেলে যে কোনোভাবে সরকারের একটা পতন ঘটাতে সহযোগিতা করবে। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি যে বাংলাদেশের সরকার পরিবর্তন হচ্ছে। এই সরকার কোনো অবস্থায় আর দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবে না। সঠিকভাবে আমি বিশ্বাস করছি সরকার আর থাকবে না। সুপ্রিয় দর্শক, প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলা নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দর্শক, ঢাকায় এসে প্রধানমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আর মাত্র 57 দিন বাকি আছে। যারা কিনা অতি আগ্রহে বসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী কবে যাবে, মাননীয় প্রধানমন্ত্রী কবে পদত্যাগ করবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। আওয়ামী লীগ ছাড়া যারা অন্য অন্য দল করে তাদের জন্য এখন একটা ঈদের দিন, কেননা সেই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে এসেই মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে বাংলাদেশে একটা জ্বর চলে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী আর মাত্র 57 দিন বাকি আছে। 57 দিনের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে হবে, এমনই কিছু মন্তব্য করেছেন আজকের এই ভিডিওতে। দর্শক, কে করেছেন বা কারা করেছেন আজকের এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। যারা অনেক চিন্তিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে যাবেন, তারা অবশ্যই অগ্রিম মিষ্টি কিনে নিতে পারেন, কেননা কিছুদিনের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ হতে যাচ্ছেন। দর্শক, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেউ স্কিপ করে যাবেন না, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানিয়ে দিন। দর্শক, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শেখ হাসিনাকে আমেরিকার আলটিমেটাম, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে যখন ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, বিরোধীদের উপর নির্যাতন, গুম খুন, গায়েবী মামলা এবং অপশাসন, এগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এই সময় শেখ হাসিনা পদত্যাগ করতে চাইবেন না, এটা সহজে অনুমেয়। শেখ হাসিনার সামনে দুটি বিকল্প প্রস্তাব রেখেছেন। প্রথম বিকল্প হচ্ছে শেখ হাসিনা সরকার পদত্যাগ করতে পারেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে যে এই শাহাবুদ্দিন চুপ্পু আবার গতকালকে চিকিৎসার নাম করে সিঙ্গাপুরে চলে যান। এখন সিঙ্গাপুরে কি চিকিৎসার জন্য গিয়েছেন নাকি মার্কিন চাপের কারণে গিয়েছেন? কারণ আমেরিকা আগে থেকেই একটা ধারণা করা হচ্ছিল যে আমেরিকা চাপ দিবে শেখ হাসিনাকে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর উপর দায়িত্ব হস্তান্তর করে দেন, করে আপনি পদত্যাগ করেন। ঠিক এই কারণেই শেখ হাসিনা কিন্তু গত পরশুদিন চুপ্পুর সঙ্গে দেখা করেছেন। দেখা করার পরেই কিন্তু এই চুপ্পু সিঙ্গাপুর চলে গিয়েছেন। তাহলে সমস্যা হচ্ছে যে আমেরিকার এই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব না, কারণ রাষ্ট্রপতি অসুস্থ। তাহলে শেখ হাসিনা কার কাছে পদত্যাগ করবে? দ্বিতীয় বিকল্প কি? দ্বিতীয় বিকল্প হচ্ছে একটি সত্যিকারের অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথ প্রশস্ত করার জন্য, মানে নির্বাচন যাতে সুষ্ঠু হয়, অংশগ্রহণমূলক হয়, সেটা করার জন্য শেখ হাসিনাকে বর্তমান আওয়ামী লীগ সরকারের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যেহেতু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অসুস্থ, তাই রাষ্ট্রপতির অবর্তমানে স্পিকারের কাছে শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করতে পারে। আপনারা জানেন যে শিরীন শারমিন চৌধুরী নবম G20 পার্লামেন্টারি স্পিকার সামিটে অংশ নিতে গত সপ্তাহে নয়াদিল্লিতে ছিলেন এবং তিনি এই G20 পার্লামেন্টারি সামিটের ফাঁকে ফাঁকে তিনি অনেক ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। যেমন সংবিধানের 4th খণ্ডের 2য় অধ্যায় বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে যদি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির হাতে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি যে কোনো সময় পদত্যাগ করেন অথবা তিনি সংসদ সদস্য মানে এমপি পদ থেকে রিজাইন করেন, তাহলেই শেখ হাসিনা অটোমেটিকলি প্রধানমন্ত্রিত্ব তার চলে যাবে। এটা সংবিধানের 4th খণ্ডের 2য় অধ্যায়ের 1 ধারায় বলা আছে। তো বাংলাদেশ সংবিধানের 4th খণ্ডের 2য় অধ্যায়ে 2 ধারা বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর সংসদে যে সংখ্যাগরিষ্ঠতা, এই সংখ্যাগরিষ্ঠতা যদি তিনি ছেড়ে দেন এবং ছেড়ে দিয়ে তিনি সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দিবেন এবং যদি রাষ্ট্রপতি সন্তুষ্ট হয়ে তা গ্রহণ করেন, তাহলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিতে পারেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। এভাবেও কিন্তু প্রধানমন্ত্রীর পদ থেকে সাংবিধানিকভাবে চলে যাওয়ার সুযোগ আছে। এছাড়াও সংবিধানের 54 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে যদি রাষ্ট্রপতির পদে শূন্যতা দেখা দেয় বা রাষ্ট্রপতি যদি তার অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তার অফিসিয়াল কার্য সম্পাদন করতে অক্ষম হন, তবে স্পিকার সেই কার্যগুলো রাষ্ট্রপতির অবর্তমানে সম্পাদন করবেন।
যতক্ষণ না একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন বা যতক্ষণ না রাষ্ট্রপতি তার অফিসের কার্যভার গ্রহণ করেন, ততক্ষণ পর্যন্ত স্পিকার তার কার্যক্রম চালিয়ে নেবেন। এটা সংবিধানের 54 নম্বর অনুচ্ছেদে বলা আছে। দেখেন, আমেরিকা কিন্তু এই বিকল্প দেওয়ার আগে কিন্তু আমেরিকা বাংলাদেশ সংবিধানটা কিন্তু ভালো করে পড়ে নিয়েছে। তাদের অনুচ্ছেদ, ধারা, উপধারা সবকিছু মুখস্থ করে শেখ হাসিনা বারবার বলে না যে সংবিধানের বাইরে যাওয়া যাবে না, তো এই সংবিধান অনুযায়ী শেখ হাসিনার কাছে দুটো বিকল্প প্রস্তাব রেখেছে। এবার দেখেন আমেরিকা কি চালাক। শেখ হাসিনাকে যেই দুটো প্রস্তাব দেওয়া হয়েছে, একটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর এবং দ্বিতীয়টা হচ্ছে রাষ্ট্রপতির বর্তমানে স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর। এটা করতে ব্যর্থ হলে তাহলে আমেরিকা বাংলাদেশের প্রভাবশালী ব্যবসায়ী, রাজনৈতিক নেতা সহ বাংলাদেশের বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তির বিরুদ্ধে একের পর এক ভিসা নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া আরম্ভ করবে। যদি শেখ হাসিনা এই দুইটি বিকল্প একটা বিকল্প অনুসরণ করে পদত্যাগ না করে, তাহলে আমেরিকাতে একজন উচ্চ মূল্যের ব্যক্তি রয়েছেন, ভেরি হাই প্রোফাইল পারসন, অবশ্যই তিনি সজীবনের কথাই বলেছেন, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে আমেরিকাতে বিভিন্ন মামলা হবে এবং আমেরিকাতে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনের ধারা অনুসরণ করে তার বিচার করা হবে। যদি শেখ হাসিনা এটা অনুসরণ না করেন, যেটা অলরেডি পরোক্ষভাবে শেখ হাসিনার কানে পৌঁছে দেওয়া হয়েছে।